নমস্কার বন্ধুরা, অর্ণবগির চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে জমজমাট একটি রেসিপি নিয়ে। আমি আমার ছেলের জন্মদিন উপলক্ষে আজকে পায়েস বানাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমি কিভাবে পায়েসটা বানাই, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো আমি 1 লিটার মতো লিকুইড দুধ। আপনারা চাইলে কিন্তু গাইয়ের দুধও দিতে পারেন। আমি এখানে আমুল গোল্ড ব্যবহার করছি। দেখুন পুরো 1 লিটার দুধ এখানে আমি কিন্তু দিয়ে দিলাম। এরপর দুধ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন দুধ প্রায় গরম হয়েই এসছে। এরপর দুধ গরম হওয়ার পরে আমি কিন্তু দুধটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জাল করে নেব। অনেকটাই ঘন করে নিতে হবে। আর দুধটা নাড়াতে হবে, কারণ না হলে কিন্তু কড়াইয়ের চারিপাশে লেগে যাবে। এভাবে নাড়িয়ে চাড়িয়ে দুধটা আমি অনেকটাই পরিমাণ জাল করে নেব। দেখুন সুন্দরভাবে আমি দুধটা নাড়িয়ে নিচ্ছি। এরপর এখান থেকেই কিন্তু আমি কিছুটা পরিমাণ দুধ তুলে নেব। দেখুন কিছুটা দুধ তুলে নিয়েছি, আর এখানে দিয়ে দেবো প্রায় 100 গ্রাম মতো গুঁড়ো আমুল দুধ। এরপর এটা আমি গুলে রেখে দেবো। এটা কখন আমি পায়েসে ব্যবহার করব সেটাও আপনারা দেখতে পাবেন। আর এখানে নিয়ে নিয়েছি প্রায় 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। আমি এটা খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা আমি এই চালের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব, কারণ এই ঘিটা মাখানোর ফলে কিন্তু চালের দুধের মধ্যে কিন্তু চালটা দোলা পাকিয়ে যাবে না, আর নিচেও বসে যাবে না। সেই কারণে আমি মাখিয়ে নিলাম। আর এই দুধ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 5টে এলাচ। এলাচের মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছিলাম। এরপর এখানে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ আমি জাল করে নেব, তাহলেই কিন্তু দুধের মধ্যে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে। দেখুন অনেকটাই দুধ কম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম আমি গোবিন্দভোগ চাল ঘি মাখানো। এরপর খুব ভালোভাবে আমি চালটা দুধের মধ্যে নাড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই পুরো হয়ে গেছে। এটা আমি প্রায় 15 মিনিট মতো কুক করে নিয়েছি। 15 মিনিট পর আমি দেখে নিচ্ছি চালের অবস্থাগুলো কীরকম হয়েছে। দেখুন আমার চালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে। চালটাও কিন্তু গোটা গোটা আছে, আর ভেতর থেকে কিন্তু বয়েলও হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন পায়েসটা। এটা খুব সুন্দরভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে আরও ভালো করে কুক করে নিচ্ছি। দেখুন এরপর এখানে দিয়ে দেবো আমি ওই লিকুইড যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম, ওটা এখানে এর অবস্থায় আমি অ্যাড করে দিচ্ছি। প্রায় কিন্তু আমি 15-20 মিনিট কুক করার পর অনেকটা পুরো হয়ে যাওয়ার পরেই আমি কিন্তু এই লিকুইড দুধটা অ্যাড করলাম। এই অবস্থাতে আমি কিন্তু আরও 15 মিনিট জাল করে নিচ্ছি। আরও 15 মিনিট রান্না করার পর আমি ফিরে আসছি। দেখুন 15 মিনিট পর কিন্তু আমি ফিরে এসেছি। আমার কিন্তু পায়েস পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পায়েসটা কত সুন্দর হয়েছে। এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম অনুযায়ী চিনি এখানে ব্যবহার করবেন, কারণ এখানে গুঁড়ো দুধ দেওয়া আছে। সেই কারণে কিন্তু আমি আর বেশি চিনি দিলাম না, প্রায় 4 চামচ মতো চিনি এখানে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে আমি খুব ভালোভাবে পায়েসের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। চিনি দেওয়ার কারণে কিন্তু পায়েসটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তাই আমি আর প্রায় 3-4 মিনিট মতো জাল করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখানে আগে থাকতে আমি কিন্তু কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। আর একটা তড়কা প্যান গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। কাজু আর কিশমিশটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন কাজু আর কিশমিশ আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন নাড়িয়ে চাড়িয়ে কাজু আর কিশমিশটা আমি খুব ভালোভাবে ভেজে নিলাম। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম, কারণ এর মধ্যে যা কিছু নোংরা ছিল আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেই জন্য। আর এটা ভিজানোর কারণে অনেকটাই ফুলে ওঠে।
দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এইগুলো এরপর আমি পায়েসের মধ্যে অ্যাড করে দেবো। আমি কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। দেখুন আমার পায়েসটা হয়ে গেছে। এরপর এখানে আমি এই কাজু আর কিশমিশ ভাজা অ্যাড করে দিলাম। এরপর এগুলো আমি নাড়িয়ে চাড়িয়ে পায়েসের মধ্যে মিশিয়ে নেব। দেখুন পায়েসটা দেখতে কত সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু সুন্দর লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।